চারটি হরফজর কসম বা শপথের অর্থে ব্যবহার হয়। 1 নম্বর বা, নাহু যেমন বিল্লাহি লা ফাআলান্না কাযা। 2 নম্বর লাম, নাহু যেমন লিল্লাহি লা ইউআখারুল আজালু। 3 নম্বর ওয়াও, নাহু যেমন ওয়াল্লাহি লা আশরাবান্নাল লাবানা। 4 নম্বর তা, যেমন নাহু যেমন তাল্লাহি লা আদরিবান্না যাইদান, তাল্লাহি লা আদরিবান্না যাইদান। এই চারটি হরফজর কসম অর্থে ব্যবহৃত হয়। কসম অর্থে ব্যবহৃত চারটি হরফজরের মধ্য হতে বা ও লাম এই দুটি হরফজর কসম অর্থে খাস নয়, কসমের অর্থে নির্দিষ্ট নয়। কখনো কখনো কসমের অর্থে ব্যবহার হয়, কখনো কখনো কসমেরও অর্থ দেয়। আর ওয়াও ও তা এই দুটি হরফজর কসমের অর্থ দেওয়ার জন্যই খাস, কসমের অর্থ দেওয়ার জন্যই নির্দিষ্ট। কেননা এই দুটি হরফজরই কসমের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। কসমের ক্ষেত্রে সাধারণত তা আর ওয়াওই ব্যবহার করা হয়ে থাকে। এখন হরফজর ওয়াও ও তা এর মাঝে পার্থক্য বর্ণনা করব। হরফজর ওয়াও লফজে আল্লাহ ও অন্য ইসমে জহেরের শুরুতে ব্যবহার হয়, কিন্তু কোনো জমিরের শুরুতে ব্যবহার হয় না। যেমন লফজে আল্লাহর ক্ষেত্রে ওয়াল্লাহি লা আশরাবান্নাল লাবানা। আর লফজে আল্লাহ ছাড়া অন্য ক্ষেত্রে যেমন ওয়াল আসরি, ওয়াশ শামসি, আল কমরি, আল কলামি ইত্যাদি। আর হরফজর তা শুধু লফজে আল্লাহ এর শুরুতেই আসে, অন্য কোনো ইসমে জহরের শুরুতে আসে না, ব্যবহার হয় না। যেমন তাল্লাহি লা আদরিবান্না যাইদান, তা ক্ষেত্রে অন্য কোনো ইসিম ব্যবহার হবে না, তা শুধু লফজে আল্লাহর ক্ষেত্রেই ব্যবহার হবে। তাল আসরি, তাল কমারি এভাবে এরকম বলা যাবে না। আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম চারটি হরফজর কসমের অর্থে ব্যবহৃত হয়, বা, লাম, ওয়াও, তা। তবে এই চারটির মধ্যে থেকে বা এবং লাম কসমের অর্থের জন্য নির্দিষ্ট নয়, তবে কসমের অর্থ দেয়। আর ওয়াও ও তা এই দুটি কসমের অর্থের জন্য নির্দিষ্ট, তবে পার্থক্য হলো তা লফজে আল্লাহ ও অন্যান্য ইসমে জহরের ক্ষেত্রেও ব্যবহার হয়, আর তা শুধু লফজে আল্লাহর ক্ষেত্রেই ব্যবহার হয়, অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার হয় না। আমরা এই ভিডিও থেকে যে বিষয়টি জানলাম সুন্দরভাবে আয়ত্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ।